আমার নবীর জামানা থেকে নয়, যত নবী দুনিয়া জমিনে এসেছিল যুগ 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 ধরে বেঈমান কাফেররা এসেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকেই তুলল না, আপনারা বুঝতে পারেননি নাকি? হাবা আমি আপনাদেরকে বলি, আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা শোনালেন, ভারতবর্ষের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। কত বছর? 200 বছর রাজত্ব করেছিল। কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচড়ানো যদি যায়, নিচড়ানো বুঝেন তো? কি করে নিচড়ানো বুঝেন না? এই যে আমার মা বোনেরা কাপড় কাছে এটাকে এইভাবে মশলা, এটাকে কি বলে? কি বলে? নিচড়ানো বলে না? আমি এখনো বলছি বাবজি দরদি মুসলমান শুনেলেন, ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয়, এখনো পর্যন্ত মুসলমানদের রক্তের ঘ্রাণ পাওয়া যাবে। এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়ানো হয়, লক্ষ লক্ষ আলেমের দিন, কোরআনের হাফেজের রক্ত মাখানো রয়েছে, আজকে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, ভারত থেকে তুলে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইংরেজ যখন বলেছিল কোরআন থুব না, লক্ষ লক্ষ কপি যখন ভারতের মাটিতে পুঁতে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এফুল উলুম মাদ্রাসার দেখান্তপুর এসে বলে, ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড মৌলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গেলে আমাদেরকে দিতে হবে। বলে কেন? কোরআন নিয়ে কি করবা তোমরা? কি হবে কোরআনে? বলে আমরা কোরআন গালা নতুন করে ব্যান্ডিং করে, নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, বেঈমান ইংরেজ শোন, মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে দেবে না। কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে চলে যা। নিয়ে যা মানে ব্যাপার? বলা রে বেঈমান, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? আগে কোরআনের মেশিন আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের মেশিন আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। কই দেখে? ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, রে বেটা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুর রহিম, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন শুনিয়ে দিল বাবা, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে নেওয়া যাবে না। এই আলিপুর উলুম রাধাকান্তপুর মাদ্রাসা কোরআনের মেশিন মজবুত আছে। এই মেশিনকে তেল জল দেওয়া লাগবে বাবা, এই মেশিনকে তৈরি করতে হবে, এই মেশিনকে সুন্দর করে বানাতে হবে। আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি, ওগো মুসলমান, পিতা পৃথিবী যদি একদিকে বেঈমানরা হয়ে যায়, আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের কোনো ক্ষতি হতে দেব না। যেমন সাহাবারা বিবিকে বিয়ে করে দিয়েছেন, সন্তানকে এতিম করে দিয়েছে, নিজের জীবনের সমস্ত চাহিদা মিটিয়ে দিয়েই নাই। তারা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য হাত বিলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান, আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর ডাক্তারের পিছনে চলে যায়। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের প্রেমিক কারা? আল্লাহ দিনের প্রেমিক কারা? নবীর প্রেমিক কে? আল্লাহর দিন
দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। মুসলমান আপনারা মনে মনে করছে যে না তাকবীর দেওয়া হবে না, আচ্ছা তাকবীরে ধ্বনি দেওয়া হবে না, কেন দিলেই হয়তো বিপদ হবে না। ও মুসলমান, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আল্লাহ তার ফেরেশতারা দেখছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, 50 নয় 1 নয়, আমি সর্বপ্রথমে একজন দরুদিকে বলবো, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের সন্তান কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে। মা বলছে হারে এমন কোন দরুদের বেটা নাই, এমন কোন দরুদের বেটি নাই, আজকে কবরের আজাম টেটু মাপ হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, সর্বপ্রথম একজন দরদি এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা দিনওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা, এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহওয়ালা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরুদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। দেখি আজকে আলিফুল উলুম মাদ্রাসার জন্য কোরআনের জন্য এই মাইকের সাউন্ড একটু বাড়াও। জি, আমি সর্বপ্রথম দরুদিকে বলি, একজন দরদি আজকে এই মজলিসের সর্বপ্রথম কালেকশনের শুরু করে দেবেন যিনি, আজকের যত দান হবে নামাতে হয়ে যাবে। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি ভাগ্যবান আল্লাহওয়ালা একটু হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম বলে ইনশাআল্লাহ। কে আছে ইনশাআল্লাহ? এই ছেলে এই কারাগো, এইগুলা কারাগো বসো, মধুরী ভেগো না, খবরদার। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি 20,000 টাকা দিব, এমন কোন দরুদি বান্দা একজন দরুদি একটু হাত উঁচু করে বলি বাপ। এতগুলা মানুষের ভিতরে এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, কিন্তু কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দেব। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু কোরআন যুগ যুগ ধরে থাকবে, এ কোরআন চলতে থাকবে, তালিম চলবে বাবা। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলিয়াত বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে জিনিস কবরে শুয়ে নাকি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নাকি পেয়ে যাবে। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু কবরে শুয়ে শুয়ে নাকি পেয়ে যাব বাপরে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন দরদি বান্দা হবে না, সর্বপ্রথম 20,000 দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন সর্বপ্রথম দেখি আল্লাহর প্রেমিক বান্দা কে আছে, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, দিনের হেতাকাঙ্ক্ষী, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার। কে গো? কে? যে তার বিবি বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে।
কারা আছো? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমি আল্লাহর নবীর প্রেমিক, দিনের প্রেমিক। সাহাবাদের জীবনে একটু মনে হয়ে গেল, শুনেলেন আল্লাহর নবীর সাহাবার নবীকে কতটা ভালোবেসেছিলেন। একজন সাহাবা আল্লাহর নবীর ঘটনা শুনে নিন। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে বসা, হঠাৎ করে নবীজির আঙ্গুল কেটে গেল। আঙ্গুল কেটে নবীজির আঙ্গুল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে দেয়। সাহাবার রক্ত মাটিতে পড়তে দেয় না, বোতলে করে ধরে নিলেন। একটা বোতল লোড হয়ে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, এই তুমি রক্তের বোতলটা নিয়ে গিয়ে পানিতে তুমি মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন, রক্তের বোতলটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে হারে আমি যদি এই রক্তটা পুঁতে দিই কেমন হবে, তা হতে পারে না। তিনি আব্দুল্লাহ কি করলেন, নবীজির ওই রক্তখানকে তিনি ডক 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 করে খেয়ে নিলেন। আল্লাহ নবীকে সে বোতলটা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই নিন আপনার বোতল নিয়ে নিন। রাসূল বলে আব্দুল্লাহ রক্তটা তুমি কি করলে? বলে নবী গো আপনাকে আমি এতটাই ভালোবাসি, ওগো নবী আপনার জীবন আমার জীবনটা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক, আমার মা বাবার জীবনটা কুরবানি হয়ে যাক। নবী আপনি রক্তটা যখন মাটিতে ফেলে দিতে বললেন, আমি খোদার কসম আমি মাটিতে ফেলতে দিই না, ওই মাটির ওই রক্তটা আমি ঢক ঢক করে খেয়ে নিলাম। বিশ্ব নবী মুচকি এসে গেল। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ যে আমার রক্ত যার শরীরে একবার ঢুকে গেছে, আমি নবী বলি জাহান্নামের আগুন তার জন্য হারাম। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর দিনকে যারা ভালোবাসবে, নবীর দিনকে যারা মহব্বত করবে, নবীর দিনের জন্য যারা এগিয়ে আসবে, নবীর দিনের জন্য যারা হাত বাড়িয়ে দেবে, আমি খোদার কসম করে বলি আল্লাহর নবী বলে গেছে তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, তার জন্য আমার আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই এমন কোনো ভাগ্যবান দরদি হবে না বাপ, এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। আগো রাধাকান্তপুরের মাটিতে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা একটা নাই যে ইনশাআল্লাহ 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখি আজকে কে আছে এমন কোন ভাগ্যবান, এমন কোন দিনদার, এমন কোন ঈমানওয়ালা? সর্বপ্রথম 20,000। আগো মা বোনেরা ওদিকে গেটের কাছে ভিড় না করে এদিকে জায়গা আছে, আপনারা এদিকে এসে বসুন, এদিকে জায়গা আছে এদিকে বসুন। খবরদার ওখানে ভেড়াভিড়ি করেন না, সকলকে বসতে দেন, সকলকে আসতে দেন। তাই হাবা একটা আল্লাহর বান্দা প্রেমিক সেরকম নাই যে সর্বপ্রথম 20,000 টাকা দেবে, নাই বা। ওগো আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি। আজকে যদি মুসলমান মনে করে দিব না ইসলামকে বাঁচানো যাবে না। ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিনকে বাঁচিয়ে রাখার জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে একটু হাতটা সর্বপ্রথম উঁচু করে দেব। নাই নাই হাগো 20,000 টাকার দাতা একজন দরদি। আজকে মা বাপ চলে গেছে,
মা বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব সম্পদ দিয়ে গেছে, ছেলেরা ভোগ করছে। বাবজি দরুদি মা বাপ বলছে আল্লাহ এমন কোন দরুদের বেটা বিটি হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে আমাদের জন্য কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, কান করে শুনে না, আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ দিনের জন্য কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন হারিয়ে যাবে না। তাই এমন কোন একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেব ইনশাআল্লাহ। নাই নাই মাশাআল্লাহ, আল্লাহুম্মা কি নাম বাবজি? আব্দুল সবুর। এই দেখেন রাধাকান্তপুরেই বাড়ি, তাই তো নাকি? পেচার পাড়া বোর্ডিং এর মাল উনি দেন, সবজির দোকান আছে, পেচার পাড়ায় বাড়ি। কি নাম বললো? সবুর। আল্লাহ, উনি বলছেন আমি 20,000 দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি হাওয়া তকবীরের ধ্বনি এর থেকে আসতে হবে না জোরে হবে? জোরে বলুন, জোরে হবে না হবে না? আমরা তো বাবজি পার্টির মিটিং এ যখন যাই, ওরে আল্লাহ গলা ফাটিয়ে ফেলি, এমন করে চিল্লাই বাপ নেতা খুশি হবে। আর নেতা মনে করবি তো আমার বিরাট দরদ রে। হ্যাঁ, কিন্তু বাবজি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে বলা যাবে না? জোরে সরে বলি না তুমি। আল্লাহ রফিয়ানা বান্দাই আব্দুল সবুর সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আব্দুল সবুরকে তুমি গো কখনো বলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। মনে বড় টাকার বড় ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এটা তার পারো তুমিও গো পাকো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো দরুদে মুসলমান ভাগ্যবান কে আছো? রাধাকান্তপুরওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায় রে বন্ধু। এখান থেকে বাড়ি চলে যাব, বাড়িতে যাওয়ার পরে ছেলেদের অসুখ মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি নিয়ে চলো। ডাক্তার বলবে এই করো ওই করো, করতে 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 লক্ষ 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 হাজার হাজার টাকা চলে যেতে পারে। কিন্তু আল্লাহ নবী বললেন সাদাকাতুন আব্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই 2 নম্বরের একজন দরদিকে বলবো, ওগো রাধাকান্তপুরওয়ালারা, আল্লাহ কোরআনের জন্য 2 নম্বর 20,000 টাকা দেখি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না,
সে কোনোদিন মুসলমান হবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্যে 2 নম্বর আর একজন দরদি মুসলমানকে বলবো, আল্লাহর কোরআনের জন্যে কলেমার চূড়াও করার জন্যে 20,000 টাকার দাতার একজন দরদি নাই বাপ। ও মুসলমান, আল্লাহওয়ালা 20,000 টাকা বেশি নয় বাপ। মানুষ লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্যও তৈরি আছে, কিন্তু আমি চেয়েছি 20,000, একজন পেয়েছি। আর একটা যদি পেতাম ভাগ্যটা খুলে যেত বাবা, বুকটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহর কোরআনের জন্য একটা জন দরদি, মা বাপ, মা বোন, ভাই বাবজি সকলকে মিলে বলবো 20,000 টাকার একটা নেব নাই। রাধাকান্তপুরের মাটিতে এমন কোন দরদি আর একজনের কাছে মাত্র 20,000। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। রাধাকান্তপুরওয়ালারা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, আল্লাহর কোরআনকে ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি, আল্লাহর দিনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম 20,000 টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বর আর একটা 20,000 নিব সোনা নাই বাপ। আমি তো জানি রাধাকান্তপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই, জোরে বলুন। কি গো, আছে না নাই, জোরে বলুন। আছে, কিন্তু শয়তান বলছে দিসনি। কেন দিলে কমে যাবে পাগলা, ফুরিয়ে যাবে। ওই টাকাটা দিয়ে মার্বেল বসাগা, বাড়িতে টাইলস বসাগা, হ্যাঁ, খামা খায়, চ উঠে পালায়, চ ওদিকে গিয়ে চুপে চুপে 2টো বিড়ি খেয়ে আসে, শরীরটা গরম হবে। কি বুঝলেন? হ্যাঁ নাকি? আল্লাহ 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 না। আমি আপনাদেরকে বলি বাপ, যদি আপনাদের ভিতরে 1,20,000 টাকা দিতে, এই দেখেন আমি বলি 20,000 নয় বাবা, 10,000 টাকা করে দেখতে চাই ইনশাল্লাহ, একবারে কমিয়ে দিলাম। এই দেখেন হাজী ইউনুস সাহেব, এই দেখেন মা বোনদের কাছ থেকে প্রথম ঝুলিকে বলি এলো বাবা। এই দেখেন একজন জননী 1,000 টাকা নগদ, আর নাকের বাবুজির একটা নাক মাছি দিয়েছে। আল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে 1,000 টাকা নাকু মাছি দিল খুলে মাদ্রাসা বানাতে। আরো তোমা করি আমি করি গো রব্বানা, এ জননীকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মা গো মা, কারা খাদিজার মতো, আয়েশার মতো জননী। তাই আমি আপনাদেরকে বলি 10,000 কোটি টাকা বাপ। এ দেখেন ইউনুস সাহেব, হাজী সাহেব, বুঝলেন, হাজী ইউনুস সাহেব নাজিরপুরে বাড়ি, উনি বলেছেন আমি দেব 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিজার বান্দা হাজী ইউনুস সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজী সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মুসলমান দরদি, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বা সর্বপ্রথম 1 নম্বর 10 মাস্টার নজরুল সাহেব শেখপাড়া 3,000 টাকা আল্লাহুম্মা আমিন লিখেন। আল্লাহ রফিয়ার বান্দা নজরুল সাহেব ছিল, এ 3,000 টাকা দেখো দেখো গোদা নিল। এ আরো দমু করি আমি করে গো রব্বানা, মাস্টার নজরুল সাহেবকে তুমি কখনো ভুলো না। ও বাপ, 1 নম্বর হলো
একটা আল্লাহর বান্দা বলুন তো দেখি ইনশাল্লাহ 10,000। একরাম মন্ডল, এই দেখেন আল্লাহর পিয়ানা বান্দা একরাম মন্ডল ছিল। এই 1,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আমি একরাম মন্ডলের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন 10,000 বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। 20,000 নিব না বাপ, 20,000 আপনাদের কাছে ভারী, তাই 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আসুন দেখি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আসছে। কত কি নাম? আজাদ মন্ডল। কোথা বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দা আজাদ মন্ডল ছিল। এ 2,000 টাকা নগদ আজাদ মন্ডল দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 2,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আল্লাহ ও রাধাকান্তপুর মুসলমান, আল্লাহর কোরআনের জন্য বাপ, তাই 10,000 টাকার দাতা। কত নাকমাছি? আল্লাহু আকবার। সুবেরা, কে কোন দিকে দিব? সুবেরা নামেতে মাগো কোথায় বসেছিল এ জননী গো। এই ছেলে বসো বসো বসো, একটু বসো একটু বসো, খবরদার যায় না মধুরি ভেঙে। হাকিম সাহেব 10,000 টাকা লিখেন। আল্লাহুম্মা আমিন। তুমি আল্লাহর পিয়ারা বান্দা হাকিম সাহেব ছিল। এ মৌলানা গো 10,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি। এই দেখেন এ গোলাম মুস্তাফা সাহেব পেটের পাড়া 1,000। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল। এ 1,000 টাকা দেখো নগদ পাতা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন গোলাম মুস্তাফা পেচার পাড়া 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তার জানে মানে বরকত দাও। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, সর্বপ্রথম যখন বিশ্ব নবীর যখন মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হলো, আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো আপনার সমস্ত বিল্ডিং বানাখানা যা আছে ইসলামের জন্য আপনাকে বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনি যদি চান আমি আমার জীবনটা পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি। ও মায়েরা বোনেরা, আমি তোমাদেরকে বলবো খাদিজার মতো মায়েশার মতো জননী আছো মা। এ দেখেন 2 নম্বর 10,000 হলো। 3 নম্বরে আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না বাপ? আল্লাহর বান্দা হবে। আমি জানি এটা রাধাকান্তপুরের মাটি, এ মাটি বড় উর্বর মাটি, মাটি বড় নরম মাটি। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। রাধাকান্তপুরের মানুষের দিল মন অন্তর বড় বাবা। আর যে দেশের ভাগ্য ভালো সেই দেশে মাদ্রাসা থাকে ভালো। তা এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে বাপ এমন কোন আল্লাহর বান্দা হবে না 10,000 টাকা দিয়ে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাল্লাহ। জি, কেন না? নবীর সুন্নত আল্লাহর নবী বলে গেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমল নামায় 100 শহীদের দরুদ দেওয়া হবে। ও বাপ, এমন কোন ভাগ্যবান নাই রাধাকান্তপুরের মাটিতে? না আমি বুঝতে পারছি না বাপ। আল্লাহু আকবার। বড় মনে মনে করছে হুজুর আপনার হাতে দিব না, তাই নাকি? না ইনশাল্লাহ এটা হতে পারে না। তাই আমি আপনাদের
আপনাদেরকে বলি 10,000 টাকার দাতা নবীর সুন্নতকে মজবুত করার জন্য। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দেবো ইনশাআল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কোথা বাড়ি? কুমনগরে আব্দুল্লাহ। দেখেন 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহর পিজারা বান্দা আব্দুল্লাহ গো ছিল, এই 1000 টাকা দেখো আব্দুল্লাহ গো দিল, এ 500 নগদ 500 বাকি মিলে 1 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান, ও ইনশাআল্লাহ 10,000 টাকা একটা লিবো বা হবে না? হবে না? কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দেব, বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, এই হুজুর এই টাকা এই সাইডে দেন, মানুষের আসতে অসুবিধা হয়েছে।